সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামাল ও তার মেয়ে নাফিসা কামাল সহ ৫ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বাকি ৩ জন হচ্ছেন ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী, ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী এবং ঢাকা ২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ। রবিবার তাদের সম্পদ অনুসন্ধানে দুদকের উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদার নেতৃত্বে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দুদক সূত্র জানিয়েছে, ফেনী ২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী বিদেশে কর্মী পাঠাতে ২০১৮ সালের ডিসেম্বরে স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড নামে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নেন। লাইসেন্স নেওয়ার ৩.৫ বছরে মাত্র ১০০ কর্মী বিদেশে পাঠায় তারা। মালয়েশিয়া সিন্ডিকেটে বা চক্রে যোগ দেওয়ার পর গত ১.৫ বছরে দেশটিতে প্রায় ৮,০০০ কর্মী গেছেন নিজাম হাজারীর এজেন্সির নামে। মালয়েশিয়ায় সবচেয়ে বেশি কর্মী পাঠানো এজেন্সির তালিকায় ৪ নম্বর স্থান পেয়েছে স্নিগ্ধা ওভারসিজ। ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী ২০১৫ সালে 5M ইন্টারন্যাশনাল নামে একটি রিক্রুটিং এজেন্সি প্রতিষ্ঠা করেন। মালয়েশিয়ায় এককভাবে শ্রমিক পাঠানোর শীর্ষে রয়েছে 5M ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি মধ্যপ্রাচ্যে ২৫০০-এর মতো কর্মী পাঠিয়েছে। তবে মালয়েশিয়া চক্রে ঢুকে এই এজেন্সি একাই ছাড়পত্র নিয়েছে ৮৫৯২ কর্মীর। ঢাকা ২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদের প্রতিষ্ঠান আহমেদ ইন্টারন্যাশনাল মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর দিক দিয়ে ৫ম অবস্থানে রয়েছে। মালয়েশিয়ায় শ্রমবাজার খোলার আগে তাদের তেমন কোনো কার্যক্রম ছিল না, বিদেশে পাঠিয়েছিল মাত্র ২৩৮ কর্মী। তবে মালয়েশিয়া চক্রে ঢুকে তারা শীর্ষ তালিকায় চলে যায়। প্রতিষ্ঠানটির মাধ্যমে মালয়েশিয়ায় গেছেন ৭৮৪৯ কর্মী। চক্র গঠনের সময় বেনজির ছিলেন রিক্রুটিং এজেন্সির সংগঠন বাইরার সভাপতি। সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অরবিটালস এন্টারপ্রাইজ ও মেয়ে নাফিসা কামালের অরবিটার্স ইন্টারন্যাশনাল নামে মালয়েশিয়ায় গেছেন মোট ৯,৮৬১ জন। চক্র গঠনের সময় আহম মুস্তফা কামাল অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন। অভিযোগে আরও বলা হয়, ৩ সংসদ সদস্য ও একজন সংসদ সদস্যের পরিবারের সদস্যদের এজেন্সির পাশাপাশি আওয়ামী লীগ নেতা, সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং এ খাতের নতুন অনেক প্রতিষ্ঠান বিপুল সংখ্যক কর্মী পাঠাচ্ছে। মালয়েশিয়ায় বাংলাদেশ সহ ১৪টি দেশ কর্মী পাঠায়, তবে বাংলাদেশ ছাড়া কোনো দেশে এমন চক্র ব্যবস্থা নেই। চক্রের সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও জড়িত। দুদকের অভিযোগে বলা হয়েছে, মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় ৬৯,০০০ টাকা, কিন্তু মালয়েশিয়া যেতে গড়ে একজন বাংলাদেশি কর্মী খরচ করেছেন ৫,৪৪,০০০ টাকা। ১.৫ বছরে ৪.৫ লাখের মতো লোক পাঠিয়ে ২৪,০০০ কোটি টাকার বাণিজ্য হয়েছে এ খাতে। সরকার নির্ধারিত ফি এর চেয়ে বেশি নেওয়া হয়েছে প্রায় ২০,০০০ কোটি টাকা। এর মধ্যে জনপ্রতি ১.৫ লাখ টাকা করে চক্র ফি নেওয়া হয়েছে ৬,৫০০ কোটি টাকার বেশি। দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।